হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। আজকের যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, প্রত্যেকটি কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কিন্তু কোয়েশ্চেন্স। এই যে কোয়েশ্চেন্সটি এসেছিল এটা 2018 সালে কিন্তু আমাদের ডাব্লিউবিপিতে আসা কোয়েশ্চেন্স। দেখো, প্রথম কোয়েশ্চেন্স আমাদের কি বলা হয়েছে না, কাপড় কাচা সোডা হলো কোনটি? বলো, কাপড় কাচা সোডা আমাদের কোনটি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইড। বলো, ঝটপট উত্তর দিয়ে দাও যে কোনটি এদের মধ্যে আমাদের কাপড় কাচা সোডার উদাহরণ। দেখো, সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ, সোডিয়াম কার্বনেট কিন্তু আমাদের কাপড় কাচা সোডা। আচ্ছা, যদি এটা সংকেত আমরা দেখে নিই, এটা সংকেত দেখো হয়ে যাবে আমাদের Na2CO3। যদি বলি সোডিয়াম ক্লোরাইড, এটা দেখো আমাদের যেটা খাবার লবণ, NaCl। ওকে, ক্যালসিয়াম কার্বনেট এটাও একটু জেনে রাখো, এইটা হয়ে যাবে দেখো আমাদের CaCO3। ঠিক আছে, পরবর্তী তাহলে আমরা কিন্তু নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। দেখো, পরবর্তী কোয়েশ্চেন, এটা কিন্তু দেখো আমাদের সোডিয়াম কার্বনেট যেটা Na2CO3। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 2, দেখো বলা হয়েছে যে নাট্যশাস্ত্রের রচয়িতা কে? নাট্যশাস্ত্রের রচয়িতা কে? সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো। এই যে কোয়েশ্চেন্সটি, এটি কিন্তু আমাদের এসেছিল পিএসসি 2015-তে আসা কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো কোয়েশ্চেন্সগুলো আজকের কিন্তু সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবগুলো কিন্তু তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। দেখো, নাট্যশাস্ত্রের রচয়িতা কিন্তু আমাদের এই অপশন হয়ে যাবে ভরতমুনি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট, চলো কোয়েশ্চেন নাম্বার 3। দেখো, বলা হয়েছে ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দ ব্যবহৃত হয়? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সিলি পয়েন্ট ইজ দ্য কারেক্ট আনসার। ক্রিকেট খেলায় আমাদের সিলি পয়েন্টটা কিন্তু ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আর দুটো যে আমাদের অপশন দিয়ে আছে, এই দুটো সম্পর্কে একটু জেনে রাখি। দেখো, পেনাল্টি কর্নার, এটা আমাদের কিসে খেলা হয়? এটা আমাদের মানে কোন খেলাতে ব্যবহৃত শব্দ? দেখো, এটা আমাদের কিন্তু হকি খেলাতে ব্যবহৃত টার্ম। ওকে, টি, এইটা আমাদের কিসে ব্যবহৃত শব্দ? এটা দেখো আমাদের গল্ফ, গল্ফে কিন্তু এই শব্দটা আমাদের ব্যবহৃত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, দেখো বলা হয়েছে কি জ্ঞানপীঠ পুরস্কার প্রথম প্রাপক মহিলা কে? জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক মহিলাকে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের আশাপূর্ণা দেবী। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের আশাপূর্ণা দেবী। দেখো, আশাপূর্ণা দেবীর এখানে ছবি দেওয়া হয়েছে। আচ্ছা, বলে রাখি এই যে কোয়েশ্চেন্সটা, এটা কিন্তু আমাদের এসএসসি এমটিএস এ আসা কোয়েশ্চেন্স। ঠিক আছে, এসএসসি এমটিএস, এটা কোন শিফটে? দেখো, 2017 সালের কিন্তু শিফট 1-এ আসা কোয়েশ্চেন্স। ওকে, তো কোয়েশ্চেন্সটি কিন্তু খুবই আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আচ্ছা, যদি বলে রাখি এই যে জ্ঞানপীঠ পুরস্কার, এটা আমাদের কবে থেকে দেওয়া চালু হয়? দেখো, 1965 সাল থেকে কিন্তু আমাদের জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া চালু হয়েছিল। আশাপূর্ণা দেবী কত সালে পায়? এটা হয়ে যাবে দেখো আমাদের 1976 সালে কিন্তু আশাপূর্ণা দেবী আমাদের জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু পেয়েছিল। ঠিক আছে, তো এই দুটো এখান থেকে শর্ট কি আমাদের কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। বলা হয়েছে দেখো, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? বলে হলো, দেখো এই কোয়েশ্চেন্সটি কিন্তু আমাদের ডাব্লিউবিপি 2018 কনস্টেবলে কিন্তু আসা কোয়েশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই ভিভিআই কোয়েশ্চেন্স। বলো, হুতুম পেঁচা ছদ্মনামে কে পরিচিত ছিল? দেখো, অপশন নাম্বার সি, কালীপ্রসন্ন সিংহ কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, ঝটপট এইভাবে উত্তর করতে থাকো। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের কি বলা আছে? ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? ভারতের দেখো প্রথম পারমাণবিক চুল্লি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপ্সরা ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি, দেখো এই পাশে ডান দিকে কিন্তু ছবিটা দেওয়া হয়েছে। এই যে পারমাণবিক চুল্লি, এটা আমাদের কোথায় অবস্থিত? দেখো, এটা কিন্তু আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। এটা আমাদের কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত, ট্রম্বেতে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার দেখো 7-এ বলা হয়েছে কি না, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী এটা আমাদের কোথায় অবস্থিত? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী এটা আমাদের কোথায় অবস্থিত? দেখো, এটাও কিন্তু আমাদের 2018 ডব্লিউবিপি তে কিন্তু আসা কোয়েশ্চেন্স। আজকের কোয়েশ্চেন্স গুলো ভেরি ভেরি ভিভিআই, কিন্তু বারবার বলছি এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু আজকের প্রিভিয়াস সাল থেকে তোলা কোয়েশ্চেন্স। তো এটা দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতের যে, সরি ভারত বলছি, আমাদের পৃথিবীর দক্ষিণ মেরু যে আন্টার্কটিকা, ওখানে কিন্তু আমাদের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কিন্তু অবস্থিত। ঠিক আছে, এই যে তোমরা এখানে ছবিটা দেখতে পারো, এটা হচ্ছে যে আমাদের দক্ষিণ গঙ্গোত্রীর ছবি। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 8। দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 এখানে আমাদের কি বলা হচ্ছে? বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীকে কেমন মনে হতো?
বায়ুমণ্ডল না থাকলে আমাদের পৃথিবীকে কেমন মনে হতো? দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভীষণ ঠান্ডা। কেননা যখন আমাদের বায়ুমণ্ডল না থাকবে তখন সূর্যের তাপ ধরে রাখার জন্য কোনো অ্যাটমসফিয়ার থাকবে না, তখন পৃথিবী কিন্তু কি হবে না, তাপ ধরে রাখতে পারবে না। তখন হয়ে যাবে পৃথিবী কি না, অতি ভীষণতম ঠান্ডা একটা বরফের গোলকে পরিণত হয়ে যাবে। তো সঠিক উত্তর দেখো আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেছে। পরবর্তী তাহলে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 9। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 বলা হয়েছে, দেখো ভারতের নির্বাচন কমিশনের ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? ভারতের নির্বাচন কমিশনের ধারণা কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার বি কানাডা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি বলি দেখো আমেরিকা থেকে আমাদের কি নেওয়া হয়েছে, অবশ্যই মনে রেখে দিবে আমাদের যে সংবিধানের প্রস্তাবনা আর মৌলিক অধিকার এটা কিন্তু আমাদের আমেরিকা থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে দেখো আমাদের যুগ্ম তালিকা যে কনকারেন্ট লিস্ট আমাদের অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, এবং রাশিয়া থেকে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং মৌলিক কর্তব্য কিন্তু নেওয়া হয়েছে। এই কি পয়েন্টস গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সামে আসার জন্য অ্যাপ্রোচ হিসাবে, তো অবশ্যই কিন্তু এগুলো মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 10। দেখো বলা হয়েছে যে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি আমাদের বহুল পরিমাণে ব্যবহৃত হয়? দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট আনসার। অ্যাসিটিক অ্যাসিড কিন্তু আমাদের খাদ্য সংরক্ষণের জন্য প্রচুর পরিমাণে ব্যবহৃত করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 11। বলা হয়েছে কততম সংবিধান সংশোধনীতে জিএসটি রয়েছে? দেখো জিএসটি কিন্তু আমাদের 101তম সংবিধান সংশোধনীতে রয়েছে। আচ্ছা, যদি বলি এই যে জিএসটি এটা আমাদের চালু হয়েছিল কত সালে? অবশ্যই মনে রেখে দেবে 2016 সালে কিন্তু আমাদের জিএসটি চালু হয়। আচ্ছা, কততম আর্টিকেল? এটাও কিন্তু আমাদের মনে রেখে দিতে হবে, 279A আর্টিকেলে কিন্তু আমাদের জিএসটি বর্তমানে রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার আমাদের 12। বলা হয়েছে দেখো ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? দেখো ভারতের জাতীয় পতাকার নকশা কিন্তু আমাদের তৈরি করেছিলেন পিংলে ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকার নকশা আমাদেরকে তৈরি করেছিলেন, তাহলে সঠিক উত্তর দেখো অপশন নাম্বার সি পিংলে ভেঙ্কাইয়া। কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা পিংলে ভেঙ্কাইয়ার ছবি, তো ইনি হচ্ছেন আমাদের ভারতের জাতীয় পতাকার নকশার যে ইনি আমাদের করেছিলেন। আচ্ছা, তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিও এরকম ভালো ভালো ভিডিও তোমাদের কাছে কিন্তু আগে পৌঁছে যায়। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 13। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 বলার আগে বলে রাখি যে এটা হচ্ছে আমাদের সিবিটি একাডেমির কিন্তু টেলিগ্রাম গ্রুপ। তোমরা কিন্তু এই সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু অবশ্যই তোমরা এইসব আমাদের দেখো টেলিগ্রাম গ্রুপে এইভাবে কিন্তু পেয়ে যাবে। আর টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপেও তোমরা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তাছাড়া এখানে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু কিউআর কোড স্ক্যানার রয়েছে, তো এখান থেকে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন হয়ে যেতে পারো। নেক্সট চলো আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো 13। বলা হয়েছে দেখো নক্ষত্রের বর্ণ কার উপর নির্ভর করে? তাড়াতাড়ি ঝটপট বলে ফেলো, নক্ষত্রের বর্ণ আমাদের কিসের উপর নির্ভর করে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তাপমাত্রা। কিভাবে আমি বলছি দেখো, নক্ষত্রের বর্ণ যদি আমাদের কোনো নক্ষত্রের যদি তাপমাত্রা এক্স্যাক্টলি যদি বেশি হয় তখন কি হবে, তার বর্ণটা উজ্জ্বল বেশি চকচকে হবে, এবং যত তার তাপমাত্রা কম হবে সেটা ফিকে হয়ে যাবে। তো সেই অনুযায়ী অ্যাপ্রোচে আমরা বলতে পারি যে নক্ষত্রের বর্ণ তার তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমাদের দেখো বলা হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম কি? এই কোয়েশ্চেন্সটাও কিন্তু আমাদের বারবার বলছি ডাব্লিউবিপি 2018 সালে আসা কোয়েশ্চেন্স। তো অবশ্যই প্রত্যেকটি কোয়েশ্চেন্স কিন্তু আমাদের ভিভিআই টাইপ কোয়েশ্চেন্স, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখো। রাশিয়ার মুদ্রার নাম দেখো আমাদের হয়ে যাবে কি সঠিক উত্তর রুবেল হচ্ছে আমাদের রাশিয়ার মুদ্রা। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 15। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 এখানে দেখো রাশিয়ার কিন্তু মুদ্রাগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যে 100 রুবেল, এখানেও 100 রুবেল, 200 রুবেল, এগুলো 1000 রুবেল, এখানে 2000 এবং এটা 5000 রুবেলের কিন্তু মুদ্রা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15 বলা হচ্ছে ইরানের রাজধানীর নাম কি? ইরানের রাজধানীর নাম কি? সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো সবাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 এর সঠিক উত্তর ইরানের রাজধানী কিন্তু আমাদের তেহরান কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা, ইরানের পার্শ্ববর্তী দেশ আমরা যদি বলি, ইরানের পার্শ্ববর্তী দেশ ইরাকের রাজধানী কি? ইরাকের রাজধানী দেখো মনে রেখে দিবে বাগদাদ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ইরাকের রাজধানী আমাদের কি বাগদাদ। ইরাক এবং ইরান কিন্তু অবশ্যই পাশাপাশি দুটো দেশ। ওকে, এগুলো কোথায় আছে? এগুলো হচ্ছে আমাদের কিন্তু এশিয়া মহাদেশের অন্তর্গত দেশ। ওকে, আচ্ছা যদি বলি ইরাকে আমাদের ইরানের যদি বলা হয় যে রাজধানী, আচ্ছা তো ইরানের রাজধানী যদি তেহরান হয়, তো ইরানের যদি বলি আমরা মুদ্রা কি? ইরানের দেখো আমাদের মুদ্রা কিন্তু হয়ে যাবে না কি, বলে বলে ফেলো তাড়াতাড়ি। ইরানের মুদ্রা আমাদের কি? এটা কিন্তু তোমাদের তাহলে আমার এটা হচ্ছে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু
কমেন্ট করে জানাবে যে ইরানের মুদ্রা কিন্তু কি। আচ্ছা, ইরাকের যদি আমরা বলি ইরাকের মুদ্রা কি, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো, ইরাকের মুদ্রা আমাদের হয়ে যাবে দিনার, কিন্তু কারেক্ট আনসার। ওকে, ইরানের কিন্তু যেটা মুদ্রা সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে যে ইরানের আমাদের মুদ্রাটা কি। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16 আমরা দেখে নেব। উত্তর মধ্য রেলওয়ের সবচেয়ে বড় স্টেশন কোনটি? দেখো, সঠিক উত্তর কানপুর হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। উত্তর মধ্য রেলওয়ের সব থেকে বড় স্টেশন কানপুর। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 17। সদ্য প্রকাশিত হু কিল্ড মুসেওয়ালা শিরোনামে বইটি কে লিখেছেন? দেখো, সঠিক উত্তর আমাদের জুবিন্দরজিৎ সিং কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এটা কিন্তু একটি ভিভিআই টাইপ কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু অবশ্যই খেয়াল রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 18। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে মাটি ছাড়া গাছের প্রতিপালন। কিভাবে হচ্ছে আমি একটু বলে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে হাইড্রোপনিক্স সাহায্যে কিন্তু আমাদের চাষবাস করা হচ্ছে। কি হয় এখানে ব্যাপার না, দেখো এই যে গাছগুলো, এটা কিন্তু এখানে কোনো মাটি ছাড়া কিন্তু এখানে গাছগুলো একটা কিন্তু জলের মধ্যে কিন্তু গাছগুলো লাগানো থাকে, এবং এই জলের মধ্যে অল্প পরিমাণে কিছু খনিজ পদার্থ কিন্তু এখানে মিশ্রিত করা থাকে। তো খনিজ পদার্থ এবং অল্প পরিমাণে জলের মাধ্যমে যে গাছের প্রতিপালন করা হয় মাটি ছাড়া, সেটাকে বলা হয় কি না হাইড্রোপনিক্স। ঠিক আছে, বোঝা গেল। এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের ডব্লিউবিপি সেম 2018 সালে কিন্তু আসা কোয়েশ্চেন, অবশ্যই ভিভিআই টাইপ কোয়েশ্চেন্স। তো অবশ্যই কিন্তু ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 19। চলো, কোয়েশ্চেন নাম্বার 19-এ দেখো বলা হচ্ছে ভারতের সংবিধান প্রথমবার কবে সংশোধিত করা হয়? ভারতের সংবিধান প্রথমবার কবে সংশোধিত করা হয়? দেখো, অপশন এ, সি, বি, ডি, কোনটা হবে? দেখো, 1952, 50, 51, 53। সঠিক উত্তর বলে ফেলো, কোনটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, তাড়াতাড়ি বলে ফেলো। দেখো, অপশন নাম্বার কিন্তু আমাদের এ হয়ে যাবে। 1951 সালে ভারতের সংবিধান কিন্তু প্রথম সংশোধন করা হয়েছিল। ক্লিয়ার? পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 20। দেখো, বলা হয়েছে বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়? দেখো, বাংলার প্রথম মুদ্রণখানা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোথায় বলো? হুগলি কিন্তু আমাদের দেখো হয়ে যাবে কারেক্ট আনসার। সঠিক উত্তর আমাদের হুগলি হয়ে যাবে কারেক্ট আনসার। বাংলার প্রথম মুদ্রণখানা হুগলিতে স্থাপিত হয়। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 21। দেখো, কোয়েশ্চেন নাম্বার 21-এ কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় ডলোমাইট পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় ডলোমাইট পাওয়া যায়? সঠিক উত্তর আমাদের আলিপুরদুয়ার জেলায় কিন্তু পশ্চিমবঙ্গের ডলোমাইট পাওয়া যায়। ঠিক আছে, এটি একটি খুব সুন্দর প্রশ্ন ছিল। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 22। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? দেখো, সঠিক উত্তর আমাদের সূর্য সেন কিন্তু ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ তোমরা সূর্য সেনের ছবি, ইনি কিন্তু 1930 সালে আমাদের যে বাংলাদেশের চট্টগ্রামে এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কিন্তু প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, তো এটা আমাদের কত সাল হয়ে যাবে? অবশ্যই মনে রেখে দিবে 1930 সালে। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 23। ভারতের মুক্তার শহর কাকে বলা হয়? দেখো, ভারতের মুক্তার শহর হয়ে যাবে আমাদের কি না নিউ তুতিকোরিন। এটা কিন্তু আমাদের তামিলনাড়ু স্টেটে অবস্থিত যে নিউ তুতিকোরিন, এটা হচ্ছে আমাদের ভারতের মুক্তার শহর। ক্লিয়ার? মনে রেখে দেবে তো, ভারতের মুক্তার শহর আমাদের নিউ তুতিকোরিন। আচ্ছা, এটা বলে রাখি, এটা হচ্ছে আমাদের ভারত মহাসাগরের উপকূলে মান্নান উপসাগরের তীরেই অবস্থিত। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের কোয়েশ্চেন নাম্বার 24, এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এটা কিন্তু আমাদের কি না সেম আমাদের এই কোয়েশ্চেন্সটাও কিন্তু ডব্লিউবিপি 2018-তে কিন্তু এসেছিল। তোমরা চাইলে অবশ্যই কিন্তু কোয়েশ্চেন্স গুলো চেক করে নিতে পারো যে এটা কিসে আসা কোয়েশ্চেন্স। ওকে, দেখো, কলকাতা মেডিকেল কলেজ কত সালে এটা প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1835 সালে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেন? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ তোমরা কলকাতা মেডিকেলের তোমাদের ছবি। ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজ এটা কে প্রতিষ্ঠা করেন? দেখো, সঠিক উত্তর আমাদের কলকাতা মেডিকেল কলেজ কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং বেন্টিং কিন্তু আমাদের কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 25 এবং আজকের এটি ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমার, যে আমাদের ভারতের
যে পূর্ব দিকের সাইডে মায়ানমার রয়েছে একটি পার্শ্ববর্তী দেশ, তো এই মায়ানমারের কিন্তু অধিবাসী আমাদের রোহিঙ্গারা। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 25 টপ কোয়েশ্চেন্স ভিভিআই টাইপ। তো তার মধ্যে 25-এর মধ্যে তোমার কত আনসার, তুমি কতগুলো দিতে পারলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দাও, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই নোটিফিকেশন বেল কিন্তু অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার কাছে কিন্তু পৌঁছে যায়। চলো, পরবর্তী আবার ক্লাসে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করলাম।